কর্মীর বন্দুক উঁচিয়ে গুলি করে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল নিয়ে তোলপাড় খনি এলাকা। তবে খালি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার রাতে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে এক তৃণমূল নেতা কিছু মানুষকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলেই জানা গিয়েছে। অভিযোগ, এলাকার মানুষদের হুমকি দেন তিনি, তারপর সব মানুষ একত্রিত হয়ে দেন গণধোলায়। গোটা ঘটনায় শোরগোল পাণ্ডবেশ্বরে। স্থানীয় কিছু মানুষ গিয়েছিলেন একটি সমস্যার সমাধান করার জন্য, কিন্তু সমস্যার সমাধান করার বদলে উল্টে সেই ব্যক্তিদেরই বন্দুক দেখিয়ে প্রাণে মারার ভয় দেখালেন তৃণমূল নেতা। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকাতে। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে এলাকার মানুষকে হুমকি দেন ওই তৃণমূল নেতা, তারপরেই তার কপালে জোটে গণপ্রহার। গত রবিবার রাতে পাণ্ডবেশ্বরের সোনপুর বাজারি এলাকায় আগ্নেয়াস্ত্র হাতে এক তৃণমূল নেতা কিছু মানুষকে প্রাণে মারার হুমকি দিয়েছে বলেই জানা গিয়েছে। অভিযোগ, এলাকার মানুষদের হুমকি দেন তিনি, তারপর সব মানুষ একত্রিত হয়ে দেন গণধোলায়। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল নেতাকে। সেই মারের ভিডিও আবার ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সমাজ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খনি অঞ্চল জুড়ে। তবে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল যুবনেতার হাতে বন্দুক ও মারের ভিডিও ভাইরাল হতেই বিড়ম্বনাতে পড়েছে শাসক দল। সোমবার সকালে বাউড়িপাড়ার বাসিন্দা পাণ্ডবেশ্বর থানায় অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনপুর বাজারি এলাকায় পুরনো একটি বিবাদ মেটাবার জন্যই স্থানীয় বাউড়িপাড়ার কয়েকজন যান তৃণমূল নেতা শুভজিৎ মণ্ডলের কাছে। অভিযোগ, সেখানে বচসা শুরু হলে তৃণমূলের যুব নেতা বন্দুক উঁচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেয় তাদের। আর এতেই বাড়ে অশান্তি। স্থানীয় তৃণমূল নেতাকে ধরে সেই সময় গণধোলায় দেয়, তার হাত থেকে ছিনিয়ে নেন বন্দুক। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় পাণ্ডবেশ্বর থানার পুলিশ, তারাই পরিস্থিতি সামাল দেয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, এমনটাই দাবি করেছে শাসক দল। পাণ্ডবেশ্বরের বিধানসভা দুর্গাপুর ফরিদপুর তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি অভিযোগ নস্যাৎ করে বলেন, তৃণমূলের আমলে পাণ্ডবেশ্বরের এলাকা শান্তিতে আছে, আমাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা। পাণ্ডবেশ্বর বিধানসভায় আমাদের বিধায়ক নয়ন চক্রবর্তী জেতার পর আমাদের পরিবেশ কিন্তু যে বাতাবরণ সৃষ্টি হয়েছে, মানুষ শান্তিতে বাস করছে। কোনো তৃণমূল নেতা যদি এই ধরনের কাজ করে থাকে, যে নামগুলো বলছেন সেরকম তৃণমূলের কোনো নেতা নয়। এখন ছবি যে কোনো সময় যে কোনো প্রোগ্রামের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারে। বিজেপির বহু লিডার আছে যেখানে কয়লা মাফিয়াদের সঙ্গে ছবি আছে। আমরা সেই কথায় তর্কে যাই না। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আগামী পঞ্চায়েত নির্বাচনে স্বাভাবিক সুস্থ নির্বাচন করব। আমাদের সন্ত্রাস করার দরকার হবে না, কারণ এই এলাকার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। বিজেপিকে সাদরে আমন্ত্রণ করছে, আপনারা আসুন, আপনারা নমিনেশন ফাইল করুন, আপনারা লড়াই করুন, আপনাদেরকে সহযোগিতা করব। তৃণমূল কংগ্রেস মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে কাজ করে। আপনারা জানেন গত কয়েকদিন আগে ছবি ভাইরাল হচ্ছে, সেই ছবিটাকে নিয়ে কি বলবো? যে ছবিটা ভাইরাল হচ্ছে নিশ্চয়ই সেটা তার তদন্ত হবে। যদি কেউ তৃণমূলের যত বড়ই নেতা হোক, যদি কেউ জড়িত থাকে, তার মধ্যে দল ব্যবস্থা নেবে। কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যে পথশ্রী প্রোগ্রাম করেছেন, আমাদের পশ্চিম বাংলায় এবং পাণ্ডবেশ্বর বিধানসভায় বিভিন্ন রাস্তার কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, মানুষ উন্নয়ন দেখতে পাচ্ছে। আজকে বিজেপির কোনো কিছু নেই। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত করেছে, ভুল বুঝিয়েছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার মানুষ জবাব দেবে। বাজারে গ্রামের ৩৬ নম্বর বুথের আমরা দেখেছি যে তৃণমূল কর্মী তথা তৃণমূলের দুষ্কৃতী শুভজিৎ মণ্ডল বন্দুক হাতে নিয়ে বাজারে গ্রামের বাউড়িপাড়ার মানুষের ওপর চড়াও হয় এবং গ্রামবাসীরা তার বাধা দেয়। আমাদের এখন সবথেকে বড় প্রশ্ন হলো প্রশাসনের কাছে যে এই শুভজিৎ মণ্ডল আগ্নেয়াস্ত্র নিয়ে কিভাবে চড়াও হতে পারে। সামনে পঞ্চায়েত ইলেকশন, আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচন, তৃণমূল কংগ্রেসের পায়ের তোলার মাটি সরে গেছে, তাই এখন আগ্নেয়াস্ত্রের ব্যবহার করে তারা আক্রমণ করে গ্রামবাসীদের ভয় দেখাচ্ছে। মনে রাখুন মাননীয় বিধায়ক মহাশয়, যে এরকম ভয় দেখিয়ে গ্রামবাসীদেরকে আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না। পারলে আপনার পায়ের তলার মাটি শক্ত করুন, যেটা আপনার পায়ের তলা থেকে চলে গিয়েছে। আপনারা দেখেছেন এর সাথেও যে শুভজিৎ মণ্ডলের সাথে
পাণ্ডবসরের যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডলের ছবি, আমাদের বিধায়ক মহাশয়, রাজ্যের মন্ত্রী তো মাননীয় বাবুল সুপ্রিয় সাথে তার ছবি। অর্থাৎ এই তৃণমূলী দুষ্কৃতীরা এখন থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে বিভিন্ন গ্রাম দখল করতে। আমি প্রশাসনের কাছে প্রশ্ন রাখব যে এরা এই আগ্নেয়াস্ত্র পাচ্ছে কী করে, এবং অবশ্যই আমি চাইব এই শুভজিৎ মণ্ডলের মতন তৃণমূলী দুষ্কৃতীদের শাস্তি হোক। গোটা ঘটনার একাংশের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও সত্যতা ট্রাইব টিভি যাচাই করেনি, তবে ভিডিওতে দেখা যাচ্ছে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই তৃণমূল কর্মী। কিছুক্ষণ পর তার হাত থেকে সেই বন্দুক কেড়ে নেন এলাকার বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে বন্দুক উদ্ধার করলেও শুভজিৎ মণ্ডল পালিয়ে যান। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।